খানকা শরীফের সামনে একবার আমি দাঁড়িয়ে আছি, একজন ভাই রিসিপ্ট কাটতেছেন। দেখলাম স্বাভাবিকভাবে মানুষ ওখানে আমার হুজুর গৌসে পাকের নিসবত দিয়ে 11 টাকা, 111 টাকা, 1011 টাকা এইভাবে করে মান্যত করে। তো দেখলাম ওই বান্দা 1,01,011 টাকা হুজুর কিবলায়ে আলমের দরবারে দিয়ে একটা রিসিপ্ট কেটেছেন। সুবহানাল্লাহ। আমি কৌতূহলী মন নিয়ে তাকে জিজ্ঞেস করলাম, ভাই এত টাকা আপনি দিয়ে একটা রিসিপ্ট কাটতেছেন, খুব স্বাভাবিক একজন ব্যক্তি 1 লক্ষ টাকা আপনি রিসিপ্ট কাটতেছেন, এটা আমি কৌতূহলী মন থেকে জিজ্ঞেস করলাম। তখন তিনি আমাকে উত্তর যেটা দিলেন সেটা দেওয়ার পর আমি বিশ্বাস করতে বাধ্য হলাম যে না, হ্যাঁ ঠিক আছে, এই 1 লাখ টাকা এই দরবারের জন্য কিছুই না। তিনি বলছে, ভাই আমি যে 1,01,011 টাকা মান্যত করছি, আমার তো সাগর সমুদ্রে আমার যে 1 কোটি টাকার জাহাজ ডুবে যাচ্ছে, ওই কোটি টাকার ডুবন্ত জাহাজ যে উঠে যাচ্ছে, আমার যে আরো 99 লক্ষ টাকা পকেটে ঢুকতেছে, 1 লক্ষ টাকা আমার হুজুর কিবলার দরবারে দিলে আমার কিছুই হবে না। সুবহানাল্লাহ। আমার হুজুর কিবলায়ে আলম বলেছেন, তোমরা যখন মান্যত করবে তখন আগে মান্যত পূরণ হও, মান্যত পূরণ হলে তখন তোমরা দরবারে মান্যত দেওয়ার জন্য আসিও। কতটা কনফিডেন্স থাকলে এই কথা বলতে পারে হুজুর কিবলায়ে আলম, এই কথা থেকে প্রমাণিত হয় এই দরবারে এই জামিয়া আঞ্জুমানের মধ্যে যারা দান করবে, একনিষ্ঠ নিয়তে যারা মান্যত করবে বিভিন্ন আশা নিয়ে, আল্লাহ তাআলা তাদের মান্যতগুলোকে কবুল করবেন এবং নিয়ামত দান করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হুজুর কিবলায়ে আলম সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি রহমতুল্লাহি আলাইহি আজকে গোটা বাংলার জমিনে আপনি দেখবেন অসংখ্য মাদ্রাসা, অসংখ্য মসজিদ, এই প্রতিষ্ঠানগুলোতে যারা খেদমাত আঞ্জাম দিচ্ছেন তার 90% ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং মাদ্রাসার সমস্ত শিক্ষক অধিকাংশ জামিয়া থেকে বের হয়। এই সুযোগ হুজুর কিবলা আমাদেরকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে হুজুর কিবলায়ে আলমের শান বর্ণনা না করা যায়, অথবা কিভাবে জামিয়ার কথা না বলা যায়। আজকে বাংলাতে যে বিশাল যে ইলমি খেদমত, শিক্ষা জগতের বিশাল খেদমত হুজুর কিবলা দিয়েছেন, আল্লাহ তাআলা আউলিয়া কেরামের নজরিয়াত, আউলিয়া কেরামের মোহাব্বত আমাদের প্রত্যেকের অন্তরে দান করুক। সকলে বলি আমিন। CTG TV 24